কিরে এটা পল্লব না? এটা কিরে পল্লব, কেমন আছিস? কি অর্পণ তুই? মেলা দিন পর তোর দেখা পালুম রে। ভালো আছি, তুই কেমন আছিস? এই তো রে, কি আর খবর চাস? ভালোই তো আছি। তা বিয়ে শাদী করলি? একটু বললিও না। তা কি খবর? বাচ্চা আসা কয়টা রে? আরে তুইও তো বিয়ে করলি, আমাকে খোঁজ খবর দিলি না, ওই জন্য আমিও তোরে খোঁজ খবর দেই নাই। বাচ্চা কাচ্চার কথা কোস, অনেক কষ্ট মষ্ট করিয়া কবুরেজ টবুরেজ দেখিয়া এই একটা বাচ্চা নিছি। কিরে তুইও তো বিয়ে করলি, তোর বাচ্চা কাচ্চা কটা? আরে কি আমার আর কথা কোস, মনে কর মাঠে তো মনে কর সবকিছু খেলা টেলা চলতেছে, কিন্তু গোল টোল হইতেছে না, এরকম একটা অবস্থা, বুঝছিস? আরে থাম 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 থাম, তোরও যে সমস্যা আমারও ওই সমস্যা ছিল। ওই যে মাঠে সব চলতেছে কিন্তু গোল হইতেছে না। আমি এসব খোঁজ খবর নিয়ে একটা তান্ত্রিকে কবুরাজের ওখানে গিয়েছিলাম। তো ওই কবুরাজের ওইখানে গিয়ে আমার হয়েছে একটা। তুই যদি বলিস তা আমি ওই কবুরাজের খোঁজ খবর তোকে দিই। আরে ভাই, আমিও অনেক কবরেজ টবরেজ করলাম, কিন্তু কাজ হইতেছে না। ভাই আমিও অনেক কবুরাজের কাছে গেছিলাম, কিন্তু আমার কোনো কাম নেই। কিন্তু বাট এটা লাস্ট ছিল আমি এর কাছে গেছি, এই কবুরাজের কাছে কাজ হয়েছে। তা তুই যদি জানতে চাস ওই কবুরাজের ঠিকানা, তাহলে আমি তোরে বলি। আর ওই কবুরাজের ওখানে গেলে একটা সময় যেতে হবে। আচ্ছা, সমস্যা নেই, তো আমিও যাব। যদি কাজ হয় তাহলে এটাও আমার লাস্ট চিকিৎসা হবে। তো একটার সময় যেতে হবে, তো তার সমস্যা নেই, কাল আমি যাব। শোন শোন, কবুরাজের ওখানে তো যাবি, কিন্তু কবুরাজের ঘটনাগুলো আগে শোন। তো আচ্ছা বল। আচ্ছা থাক তাহলে, সন্ধ্যা হয়েছি, বাড়ি চলে যাই। আরে থাম থাম থাম, আমাদের বাড়িতে চা নাস্তা খেয়ে যা। না না রে, আজ খাবো না। আরে খেয়ে যা। সাধু বাবা যে নাই, পল্লবদা বললো যে সাধু বাবাকে দেখা পেতে হলে ভাগ্য থাকতে হয়। একটা তো বেজে গেছি, একটা কথা বলছিল, তো আমার কি ভাগ্য নেই? সাধু বাবা, বাবা তুমি কই? তোমার এই সময় খুব বিশেষ প্রয়োজন, তোমার খুব প্রয়োজন আমার। সাধু বাবা দেখা দাও, সাধু বাবা। বাবা আপনি এসেছেন, আপনার অনেক বিশেষ প্রয়োজন ছিল, আপনি এসেছেন। আপনার আমাকে একটা হেল্প দরকার সাধু বাবা। বাইগান বৎস, তুমি এসেছো, বলো তোমার কি হেল্প দরকার। সাধু বাবা, আমার বিয়ে হয়ে 2 বছর হয়ে গেল, কিন্তু আমার ও আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, আর কিছু বলতে হবে না। তোর বিয়ে হওয়ার 2 বছর হয়ে গেল, কিন্তু এখনো বাচ্চা হইতেছে না। এটার একটাই কারণ। এটার কি কারণ বাবা? তাহলে শোন, সমস্যা হলো একটাই, তোর বউয়ের নুনু নাই। কিন্তু সাধু বাবা, নুনু তো নাই আমার। হ্যাঁ বৎস, তোর মুখ থেকে সত্যি কথাটা বলার জন্য আমি বলছি তোর বউয়ের নুনু নাই। আসলে সমস্যা হলো তোর মাধ্যমে, তোর নুনু না থাকলে তোর বউয়ের বাচ্চা হবে কেমনে? এই সত্যি কথাটাই তোর মুখ থেকে বার করার জন্যই আমি এই মিথ্যা কথাটা বলতেছি বৎস। সাধু বাবা, তাহলে সমাধান কি? আসে আসে, এদিকে আগাও, সমাধান বলতেছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সমাধান আমার কাছে রয়েছে বৎস, তুই চিন্তা করিস না, আমার কাছে অনেক সমাধান রয়েছে। রাত 12টার ওই দিক তোর বাড়িতে যাব, দরজা খুলে দিবি, আর রাত 12টার ওই দিক তুই আমার এখানে এসে বসবি। আমি তোর বউয়ের দ্বারায় তন্ত্র মন্ত্র পড়াবো। যেহেতু তোর নুনু নাই, সেহেতু তোর বউকে তন্ত্র মন্ত্র দ্বারায় বাচ্চা নিতে হবে, বুঝছিস বৎস? বাবা, তুমি যদি আমার বাড়িতে গিয়ে যদি আমার ঘরে যাও, আমি যদি তোমার এখানে আসি, তুমি যদি আবার তন্ত্র মন্ত্র চাই অন্য কিছু করে ফেলো।
আমি একজন সাধু বাবা, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমার বউকে আমি কিচ্ছু করবো না, জাস্ট একটু তন্ত্রমন্ত্র দ্বারা বাচ্চা কাচ্চা নেবো। আর তোমার যেহেতু নুনু নাই, তুমি জানো তোমার নুনু নাই, এই জন্য বাচ্চা হইতেছে না। এবং পাড়া প্রতিবেশী যদি জানতে পারে যে তোমার নুনু নাই, তখন ব্যাপারটা কিছু না। তাই আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করে আমার সাথে কাজ করো। তন্ত্রমন্ত্র দ্বারা ছাড়া আমি অন্য কিছু করব না। তুমি আমার উপর নিশ্চয়ই বিশ্বাস রাখবা। আমি তন্ত্রমন্ত্র ছাড়া কিচ্ছু করবো না। তোমার বউকে প্রেগনেন্ট বানার দায়িত্ব আমার, মানে তন্ত্রমন্ত্র করে। তুমি চিন্তা করবো না, তোমার আর 1 বছরের মাধ্যমে বাচ্চা আসবে। প্রণাম সাধু বাবা। হ্যাঁ, সাধু বাবা কই গেল?